আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। র্যাবের নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য স্পষ্ট নয়। সত্যিকার ভিত্তিতে র্যাবের উপর নিষেধাজ্ঞা, বললেন মার্কিন রাষ্ট্রদূত। সরকার পতনের আন্দোলনে বিএনপির সঙ্গী হতে চায় গণসংহতি। আগুন নিয়ে খেললে পরিণতি হবে ভয়াবহ, বিএনপিকে ওবায়দুল কাদের। দেশ অস্থিতিশীল করতে জামায়াত শিবিরের পায়তারা চলছে। এবার দেখুন বিস্তারিত। র্যাবের নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য স্পষ্ট নয়। এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নিষেধাজ্ঞার ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যে মন্তব্য করেছেন তা স্পষ্ট নয়। সরকারের কাছে এখনও স্পষ্ট বক্তব্য আসেনি। তারা কি সংস্কার চেয়েছে সে ব্যাপারটাও অস্পষ্ট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাত 10টার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, র্যাবকে আমরা সংস্কার করে আধুনিক সময়ের সঙ্গে সম্পৃক্ত রেখেছি। সংস্থাটি যেন জনগণের সঙ্গে কাজ করতে পারে এগুলো লক্ষ্য রাখছি। এলিট ফোর্স র্যাবের গতিবিধি সবসময় আমাদের নজরে থাকে। দেশে নির্বাচনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের সরকার সবসময় নির্বাচনমুখী। নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। আমরা সেজন্য সব ধরনের সহযোগিতা করব। নির্বাচনের আগে নির্বাচনের মাঠ গরম করার জন্য রাজনৈতিক দলগুলোর কৌশল থাকে। পুরান ঢাকার গোডাউন সরে যাওয়ার প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ছোট ছোট শিল্প যারা তৈরি করেন তারা মুন্সিগঞ্জের সিরাজদি খানে যাচ্ছেন। তাদের কেমিক্যাল রাখার গোডাউনের জন্য সিরাজদি খানে জায়গা নির্ধারণ করে দিয়েছি। তাদের অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। খুব শিগগিরই তারা ওখানে স্থানান্তরিত হবেন। ঢাকায় যেখানে অধিক লোকের বসবাস সেখান থেকে কেমিক্যাল রাখার গোডাউন সরিয়ে নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তারা ধীরে ধীরে সেগুলো সরাচ্ছেন। ছোট ছোট ব্যবসায়ীরা মাল ইম্পোর্ট করে এনে গোডাউনে রাখে। এই ধরনের গোডাউনগুলো সরানো হয়েছে। তবে বড় বড় গোডাউন সব সরে যায়নি, কিছু এখনও আছে। আমরা তাদের স্থান নির্ধারণ করে দিয়েছি এবং সেই স্থানে যাওয়ার জন্য সময় নির্ধারণ করে দিয়েছি। অপরদিকে সত্যিকার ভিত্তিতে র্যাবের উপর নিষেধাজ্ঞা, বলছে মার্কিন রাষ্ট্রদূত। মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা তা সত্যিকারের ভিত্তিতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক সংবাদকর্মীদের সংগঠন ডি-ক্যাপ টক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের 50 বছরের সম্পর্কের কথা বলতে মার্কিন রাষ্ট্রদূতকে এই অনুষ্ঠানে আনা হয়। নিষেধাজ্ঞা তুলে নিতে র্যাবকে জবাবদিহিতার মধ্যে আনা এবং মানবাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, খুব শিগগিরই র্যাবের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত বছরের 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজির আহমদ সহ বাহিনীর 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে এমন পদক্ষেপ নিয়ে অসন্তোষ জানিয়েছিল বাংলাদেশ সরকার। পরে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে একটি লবিস্ট সংস্থাকেও নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র পার্টনারশিপ ডায়ালগে যোগ দিতে আন্ডার সেক্রেটারি নুল্যান্ড গত 19 থেকে 21 মার্চ ঢাকা সফরে এলে বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের উপরও নিষেধাজ্ঞার প্রসঙ্গ তোলা হয়। তখন সাংবাদিকদের প্রশ্নে বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তাও বলেছিলেন, নিষেধাজ্ঞার বিষয়টি জটিল ও কঠিন, তবে এটা নিয়ে আলোচনা চালিয়ে যাবে দুই দেশের সরকার। অপরদিকে সরকার পতনের আন্দোলনে বিএনপির সঙ্গী হতে চায় গণসংহতি। খালেদা জিয়ার মুক্তি সরকার পরিবর্তন বৃহত্তর আন্দোলন প্ল্যাটফর্মের প্রধান দাবি হবে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে সরকার পরিবর্তনে বৃহত্তর আন্দোলনের প্ল্যাটফর্ম গড়তে জুনায়েদ সাকির সঙ্গে সংলাপ করেন মির্জা ফখরুল। গণসংহতি আন্দোলনের সঙ্গে আজকের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই আলোচনা অব্যাহত থাকবে। এই আন্দোলনের প্রক্রিয়ার মধ্যে প্রধান দাবি থাকবে আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি। রাজনৈতিক কারণে যারা বন্দী আছেন এবং সাধারণ মানুষের বিরুদ্ধে যে 35 লাখ মামলা আছে সেগুলো প্রত্যাহার। যুগপৎ আন্দোলনের ব্যাপারে গণসংহতি আন্দোলন ও বিএনপি একমত হয়েছে জানিয়ে তিনি বলেন, এই আলোচনার মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয় ঐক্যমতে পৌঁছেছি। একটা গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা একমত হয়েছি। বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে এবং তাদের অধীনে যে নির্বাচন কমিশন গঠন হবে সেই ইসির অধীনে ভোট হবে, আর সেই নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে সরকার ও সংসদ গঠন হবে। এ বিষয়ে মৌলিক কোনো মতভেদ দেখিনি।
তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংবিধানের পরিবর্তন এবং কতগুলো মৌলিক বিষয় পরিবর্তন অত্যন্ত জরুরি বলে আমরাও মনে করি। সেগুলো আলোচনার মধ্য দিয়ে একটি জায়গায় একমতে এসে পৌঁছতে পারব বলে আমরা বিশ্বাস করি। সংলাপ প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, বিএনপি নেতাদের সঙ্গে আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের অধীনে যে ফ্যাসিবাদী শাসন চলছে সে বিষয়সহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আমরা উভয় দলই উদ্বেগ প্রকাশ করি। এই বাস্তবতায় পর্যবেক্ষণে আমরা অনেক মিল খুঁজে পেয়েছি। আমরা মনে করি বাংলাদেশে এই বাস্তবতায় অবিলম্বে পরিবর্তন হওয়া দরকার। এই বদল গণতন্ত্র ফেরার মধ্য দিয়ে সম্ভব হতে পারে। তিনি বলেন, আমরা মনে করি আন্দোলন ছাড়া এই অবস্থা বদলানোর অন্য কোনো পথ নেই। আমাদের দলের পক্ষে এ বিষয়ে পরিষ্কার করে আমরা অবস্থান নিয়েছি। একটি সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্রের গতির মুখে ফেরার প্রথম পদক্ষেপ। কিন্তু বর্তমান সরকারের অধীনে এই নির্বাচন কোনো মতেই সম্ভব নয়। এ বিষয়ে ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বড় ঐকমত্য তৈরি হয়েছে। এটা আগামী দিনের আন্দোলন ও রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা। সাকি বলেন, সাংবিধানিক কাঠামোর বদল দরকার। এই জন্য সংবিধান সংশোধনের সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করেছি। যেমন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ আলাদা করতে হবে। অপরদিকে আগুন নিয়ে খেললে পরিণতি হবে ভয়াবহ, বিএনপিকে বলল ওবায়দুল কাদের। বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ কোনো কর্মসূচি দিলে কোনো আপত্তি নেই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা কি বসে বসে তামাক খাবো? আগুন নিয়ে খেললে পরিণতি হবে ভয়াবহ। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর সহযোগী সংগঠনের এক যৌথ সভায় কথা বলেন ওবায়দুল কাদের। সরকার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে দলটির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাধার কোনো বিষয় নয়। আমার সামনে নেত্রীকে বলছেন ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই কথা শুনলে তরুণদের কি মাথা ঠিক থাকে? সন্ত্রাসীদের কি বাধা দেব না? তিনি বলেন, ফখরুল সাহেবরা এসব স্লোগান শিখিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে ছাত্রলীগ কি চুপ করে বসে থাকবে? নেত্রীকে অপমান করা হচ্ছে, এই অপমান কি আমরা সইতে পারি? এসব কটূক্তির প্রতিবাদ ছাত্রলীগ করেছে। অপরদিকে দেশ অস্থিতিশীল করতে জামায়াত শিবিরের পায়তারা চলছে। দেশকে অস্থিতিশীল করতে জামায়াত শিবির থেমে নেই। তারা বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে ব্যবহার করছে। ধর্মীয় অনুভূতিকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। আলোচনার বিষয় ছিল বাংলাদেশের জামায়াতে ইসলামের উত্থান, রাষ্ট্রধর্ম ইসলাম ও সাম্প্রদায়িক পরিস্থিতি। শহীদ ডক্টর জামিল আক্তার রতনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামিল রতনের স্মরণে নূর আহমদ বকুল বলেন, সে সময় জামাত শিবিরের তৎপরতা ছিল মাত্রাতিরিক্ত। তারা প্রকাশ্যে জামিলকে নির্মমভাবে হত্যা করে। এমন হাজারো জামিলকে মৃত্যুবরণ করতে হয়েছে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতার কথা বলার জন্য।